যত রকম করে গোশ রান্না করা যায়, তার মধ্যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আচারি গোশের স্বাদ রেখেও টিক্কা দিতে পারবে না। এক বউ মেসেজ দিয়েছে তার বিদেশি স্বামীর জন্য মেলা রকম করে গোশ রান্ধিছে, পাঠাবে তাই। সে ভাই আবার নাকি খেতে চাইছে খিচুড়ির সাথে আচারি গোশ। আমার মহামান্য মডারেটর আবার সেই মেসেজ দিছে ডিলিট করে। সস্যামরি কোনো কাজ করলি তুই জাগে যা কেজিখানি গোশ নিছি, গরু খাসি যা মন চাই তাই দিয়েই বানাতে পারবানি। নিয়ে নিছি 1 চা চামচ আস্ত ধইনে, 1 চা চামচ আস্ত জিরে, 1/2 চা চামচ দিছি গোলমরিচ আর 1/2 চা চামচ দিছি কালো সর্ষে। তারপর এই 1/2 চা চামচ দিলাম মৌরি, জিরে না কিন্তু মৌরি, আর 1/2 চা চামচ দিছি মেথি। দিলাম আবার 4-5টা শুকনো শাক, সাইডে দিছি লবঙ্গ, সাইডে দিছি এলাচ আর বড় সাইজের একটা দারচিনি। এই নাগের আগে তেল ছাড়া গরম কড়াইয়ের মধ্যে ফেলাই নিয়ে সম্মানের সাথে গা গরম করে নেব। তারপর আরো একটু সম্মান দেখাতে উঠোয় নিয়ে এসে ফেলাই দিলাম শিলপাটার পর, একদম নিপিস করে চাপা চাপা করে বেটে নেবো। আরো কিছু মশলা দিতে হবে না, তাই উঠোয় নিয়ে এসে ফেলাই দিলাম এক বাটির পর। ফেলাই দিছি বেশ কিছুটা কালো জিরে, দিয়ে দিলাম খানিকটা নুন আর 1/2 ইঞ্চির মতন হলদির গুঁড়ো, দিছি আবার চামচ ভরে শুকনো ঝালের গুঁড়ো। বোতলটা ভুট করে ঢেলে দিছি সবটুক সর্ষের তেল, এই 1-150 গ্রামের মতন হবে। আগে প্রথমে গোশটা ফেলাই দিয়ে ভালো করে আচ্ছা মতন ভেজে নেবো। যেই গোশের রংটা পাল্টাই গেছে অমনি দিয়ে দিছি চামচ ভরে 1 চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এই রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ যাবে না। ভালো করে নাড়াচাড়া করে মিশাই নিয়ে ঢাইলে দিলাম ওই সব গুঁড়ো মশলাটুক। নাড়তি চাড়তি মশলাটুকু গোশের সাথে একেবারে কষা কষা করে ফেলতে হবে। যেই তেল উঠা উঠা ভুনা ভুনা ভাব হয়েছে অমনি তখনই ঢেলে দেবো 2 টমাটুম বাটা। টমাটুমটাও বেশ কিছুক্ষণ নেড়ে কষায় একেবারে তেল উঠা ভাব করতে হবে না। তারপরে ঢেলে দিলাম 2 বালতি থুকু, 2 কাপ গরম পানি। কোনো কথা হবে না, সিদ্ধ করে নেব। এই ফাঁকে প্রেসার কুকারে ঢেলেও 4-5টা বাসি মেরে নিতে পারো। ফেলাই দিছি আবার 4-5টা রসুন, ঢাইকে দেই সিদ্ধ হোক। যেই সব সিদ্ধ হয়ে গেছে তখন আবার দিয়ে দেবো 1 কাপ মতন টক দই। আচারি ভাব আনার জন্য একটু টক টক স্বাদ আনা লাগবে না। শেষমেশ যখন দইটাও শুকোয় একেবারে কষা কষা তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে তখনই রান্না হয়ে গেছে আমার আচারি গোশ। শুধু গামলার পর ঢেলে নিয়ে গরম গরম ঝাঁপ দিয়ে আত্মহত্যা করো। ও কালার কি বাসনা যারটা ছাড়িছে না। রান্ধিলাম একেবারে ঝরঝরা করে খিচুড়ি, একটুখানি সালাদ বানাইছি আর ঝাল পেঁয়াজ ভর্তা করে নিছি। ফার্স্টে আগে রসুনটা নিয়ে একটুখানি একটা টিপ মারিলাম, ভস ভস করে কুয়াগুলো বেরোয় যাচ্ছে। তারপরে ওই যে মাখা মাখা ঝোল নিয়ে খিচুড়ির সাথে মিশাই রসুন ভরায় তুলে দিছি গালে। বাবারে, বাইরে বৃষ্টি হোক আর না হোক গালের মধ্যে বন্যার পানিতে ভাসে যাচ্ছে। ফাঁকে ফাঁকে আবার গোশটা কাইটে কাইটে ভরায় নিচ্ছি ভাতের মধ্যে। এত টেস্ট, এর সাথে আর কিচ্ছু লাগবে না। ভিআইপি একটা আচারি আচারি ঘিরান আসতেছে আর মশলাটা হালকা টক টক ভুনা ভুনা ভাব। তবে এই আচারি গোশটা কিন্তু শুধু